আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কলা পাতাগুলো কেটে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা। এখানে আমি লাল শাক রোপণ করব, যাতে সূর্যের আলো মাটিতে পৌঁছায় এবং সূর্যের আলো পৌঁছালে লাল শাক ভালো হবে। আমার আজকের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। গ্রামের প্রাকৃতিক দৃশ্য আপনাদের অনেক ভালো লাগবে। আমাকে ভালোবেসে এই কচুর চারাগুলো একজন আমাকে গিফট করেছে। আমি এই কচুর চারাগুলো এই সাইডে লাগাই দিচ্ছি। এই কচুগুলো অনেক বড় হয়। এই কচুগুলোকে মান কচু বলা হয়। আমি এই কচুগুলোকে সারিবদ্ধভাবে সুন্দর করে রোপণ করে দিব, যাতে সূর্যের আলো পৌঁছায়। আমাকে মোট 10টা চারা গিফট করেছে। তার ভিতরে এই 2টা চারা নষ্ট। এই 2টা চারা রোপণ করলে কচু হবে না। আমি এই 2টা চারা রোপণ করব না। আমি লাল শাকের বীজ রোপণ করার জন্য জায়গা রেডি করে নিচ্ছি। আমি লাল শাকের বীজগুলো সমানভাবে ছড়িয়ে দিচ্ছি, তাহলে শাকগুলো অনেক সুন্দর উঠবে এবং দেখতেও অনেক ভালো হবে। বীজের সঙ্গে ছাই বা ধুলোমাটি মিশিয়ে নিলে অনেক ভালো হয়, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে ধুলোমাটি পাওয়া যাচ্ছে না, এজন্য বিচি ছড়াই দিচ্ছি। কিন্তু খেয়াল রাখতে হবে বিচিগুলো যাতে ঘন না পড়ে, একটু পাতলা পড়ে, তাহলে গাছগুলো ভালো হবে, শাকগুলো অনেক সুন্দর হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিব।